আসসালামু আলাইকুম। আমি শামীম সরকার, দলিল লেখক, শ্রীপুর সাব রেজিস্ট্রি অফিস। আমি আপনাদের মাঝে সামাজিক সামাজিক বিরোধের প্রধান কারণ কি, সামাজিক বিরোধের প্রধান কারণ কি নিয়ে সামাজিক বিরোধের প্রধান কারণ আছে। আমরা দেখে থাকি প্রায় সময় সামাজিক বিশৃঙ্খলা, সামাজিক গণ্ডগোল, সামাজিক হট্টগোল, মারামারি, এর যে প্রধান যেই কারণগুলো, সেই কারণগুলো নিয়ে আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো। সামাজিক বিরোধের প্রধান কারণ বেশিরভাগ ক্ষেত্রেই জমি নিয়ে আমাদের সৃষ্টিগুলো হয়। সেই বিষয়ে আমি ধাপে ধাপে একে একে কোন কোন বিষয়ে জমি সংক্রান্ত জমি জমা নিয়ে কোন কোন বিষয়ে আমাদের মাঝে হট্টগোল গণ্ডগোল লেগে থাকে, সেই বিষয়ে আমি আজকে প্রথম পর্বে ধারাবাহিকতা আজকে প্রথম পর্ব। তো আমি ধারাবাহিক এই আলোচনা চালিয়ে যাব, তবে আজকে আমি প্রথম পর্বে থাকতেছে সামাজিক বিরোধের প্রধান কারণ জমি। সামাজিক বিরোধের প্রধান কারণ জমি। আমরা ধরে নিই, আমি আপনাদেরকে বোঝানোর জন্য আজকে আমি এখানে কিছু বিষয় উত্থাপন করবো। সেটা হলো, ধরে নেন একটা এসেতে তিনজন ব্যক্তির নাম পাওয়া যায়, রহিম, করিম, জব্বার। একটা দাগ আমরা ধরে নিলাম 320 এসেতে একটা দাগ ধরে নিলাম 320। এখানে জমি আছে 600 শতাংশ। তাহলে রহিম 200, করিম 200, জব্বার 200, এই মোট 600 শতাংশ সম্পত্তি তারা তিনজনে মালিকানা স্থাপন করেছেন। এখন নকশায় রহিম, করিম, জব্বার তারা তিনজনে মিলে এই প্লটটা, এটা একটা এসে প্লট মনে করেন, এই এসে নকশা ধরে এটা একটা এসে দাগ, এই দাগে 320 দাগে এই প্লটটার ভিতরে এই 600 শতাংশ জমি তারা তিনজনে সমানভাবে ভাগ করে খাচ্ছে। এখন এসেতে দেখা যায় যে রহিম একটা অংশ খাইতেছে, একটা সাইড নিয়ে খাইতেছে, করিম একটা অংশ নিয়ে খাইতেছে, জব্বার একটা দিক নিয়ে খাইতেছে, এরকম তারা এসেটে খাচ্ছে। এখন পরবর্তীতে যখন আরএস পর্চা হয়, রহিম, করিম, জব্বার তাদের নামই পাওয়া যায়। ধরেন রহিম, করিম, জব্বার তাদের নামই আরএস পর্চা হলো। এখন আরএসে যে ডাকগুলা শ্রেণীবিন্যাস করা হয়েছে, ভাগ করা হয়েছে, এসেটে 320, এটার আরএসে 3টা প্লট করা হয়েছে। 3টা প্লটের মধ্যে দেখা যায় একটা প্লটে রহিমের নামে একটা প্লট দিছে 185 দাগ, করিমের নামে 186 দাগ, জব্বারের নামে 187 দাগ। এই যে রহিম 185 দাগ, করিম 186 দাগ, জব্বার 187 দাগ, তাদেরকে দাগের দখল এইভাবে আরএস পর্চায় মেনশন করা হয়েছে। তা প্রত্যেকেরই জমি 200 শতাংশ। আমরা আরএস পর্চা একুরেট পাইলাম। দেখো পরবর্তীতে যেটা আপনার এটা ধরেন আমরা পাইলাম এসে প্লটে পাইলাম 320 নম্বর দাগ। আরএস প্লটে আমরা যার জমি দখলে পাইলাম, রহিম, করিম, জব্বারের জমি দখলে পাইলাম, দাগও পাইলাম আমরা। এখন যেই বিষয়টা নিয়ে মূলত আসলে সবচেয়ে বেশি বিরোধের সৃষ্টি হয়, সেটা হলো এইটা হলো আরএস নকশা। ধরে নিলাম এটা আরএস নকশা। এইখানে আরএস নকশায় আমরা জব্বরের দাগ পাইলাম কি, জব্বরে পর্চা দাগ পাইলাম 187। এখন জব্বরে পর্চা 187 দাগে, কিন্তু দেখা যায় জব্বর খাচ্ছে 185 দাগে। জব্বর খাচ্ছে 185 দাগে। তো এখন রহিম খাচ্ছে 186 দাগে। রহিমের দাগ পাইলাম কোনটা? রহিমের দাগ পাইছি আমরা 185। রহিম খাচ্ছে 186 দাগে। করিমের দাগ পাইলাম কোনটা? করিমের দাগ পাইছি 186। করিম খাচ্ছে 187 দাগে। 187 দাগে। রহিম খাচ্ছে 186 দাগে। জব্বার খাচ্ছে 185 দাগে। এখন তারা এভাবে বন্টন করে খাচ্ছে, তারা এভাবে মৌখিকভাবে তারা এভাবে খাচ্ছে। কারণ খাইতে গিয়ে যখন দেখা যায় জব্বরে 185 দাগ খাচ্ছে, রহিম 186 দাগ খাচ্ছে, করিম 187 দাগ খাচ্ছে, কিন্তু মালিকানা কি? মালিকানা হইল রহিম 185 দাগ, করিম 186 দাগ, জব্বার 187 দাগ। আমাদের বিরোধের কারণটাই এখানে। এখন এই যে খাচ্ছে, অথচ এই পর্চার সাথে তাদের এই খাবারটার
অর্থাৎ দখলটার পজিশনটার মিল নেই। পর্সার সাথে তাদের দখল পজিশনের কোনো মিল নেই। মিল না থাকার কারণে তারা অনেকেই মনে করে যে আমরা তো 320 দাগেই খাচ্ছি, মূলত 320 দাগেই খাচ্ছি, তাহলে কেন মিল থাকবে না? এখন মিলটা নষ্ট হয়ে যায় যখন আরএস ফোর্সায় তাদেরকে দখল দেওয়া হয়, তাদেরকে সরকারিভাবে তাদের মালিকানা প্রত্যেকটা দাগে দাগে ভাগ করে বন্টন করে দেওয়া হয়। সেইখানে আর এসএ ফোর্সার যৌথ মালিকানা থাকে না। যখন না থাকে সেক্ষেত্রেই এই যে এক একজনে এক একভাবে খাচ্ছে, সেই খাওয়াটা 100% সঠিক নয়। এখন সঠিক কীভাবে হবে? জব্বার খাইতে হবে জব্বারের দাগে 87 দাগে, 187 দাগে। রহিম খাইতে হবে রহিমের 185 দাগে। করিম খাইতে হবে করিমের 186 দাগে। এই যে এইভাবে খাচ্ছে, এইভাবে মানে জমি দখল করে খাচ্ছে। এই দখল করে খাওয়াতেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এখন এখান থেকে নিরসন অর্থাৎ উপায় বের করতে হবে, এইটাকে কীভাবে সমাধান করা যায়। এটাকে সমাধান করতে হলে অবশ্যই তিনু ভাইকে একত্রে, তিনজনে মিলে একত্রে যেভাবে খাচ্ছে, যদি এভাবেই ঠিক রাখতে চায়, যেভাবে খাচ্ছে যদি এইটাই ঠিক রাখতে চায়, তাহলে তিনজন একত্রে একটা আপুস্থলে বন্টনামায় তারা এইভাবে যার যার অংশ ভাগ করে নিতে পারবে। কে কোন দাগ খাচ্ছে এর আগে সে বন্টন করে নিতে পারবে। যদি তিনজনে মিলে আপুস্থলে বন্টনামা করে এইভাবে পজিশন মতে যে দাগ খাচ্ছে সেভাবে পজিশন মতো যদি বন্টন করে, তাহলে সঠিক হবে। অন্যথায় সঠিক হবে না। আব্দুল জব্বারকে জব্বারের দাগে যাইতে হবে 187, রহিমকে রহিমের দাগে যাইতে হবে 186, করিমকে করিমের দাগে যাইতে হবে, রহিমকে রহিমের দাগে যাইতে হবে, রহিমের দাগে যাইতে হবে 185, করিমকে করিমের দাগে যাইতে হবে এবং জব্বারকে জব্বারের দাগে যাইতে হবে। কিন্তু এই যে সামাজিকভাবে এই কারণেই এই সমস্যাটার কারণেই অনেক বিশৃঙ্খলা, অনেক দ্বন্দ্ব গণ্ডগোল সৃষ্টি হচ্ছে, যেটা হয়তো আমরা না বুঝে করতেছি। একটু যদি বুঝলে সবাই যদি একটু মাথাটা খাটাই যদি বুঝি যে আমাকে যেই ডাক্তার সরকার দিয়েছে পর্সায়, সেই ডাক্তার আমি খাবো, এইটা যদি যারা বুঝতে পারে, বুঝে যদি তার দাগে চলে যায়, তাহলে সবচেয়ে বেশি বেটার। অন্যথায় তাদেরকে করতে হবে একটা আপুর বন্টনামা দলিল। সেই আপুর বন্টনামা দলিলের মাধ্যমে যার যার অবস্থান ধরে রাখতে হবে। অন্যথায় এটা তারা বুক দখল করে খাইতে পারবে, কিন্তু সঠিকভাবে হচ্ছে না, সঠিক খাওয়াটা হচ্ছে না। সেখানে ভবিষ্যতে আরও অনেক বড় ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যেই দাগের মালিকানা পর্সায় বন্টন করে দেওয়া হয়েছে সেই দাগেই যেন খাইতে পারি। এটা প্রথম ধাপ। এরপরে যদি না হয় তাহলে অবশ্যই আমরা এটা কি করব, এটাকে একটা পজিশন দলিল করে আমরা যার যার পজিশন বুঝে নেব। এভাবে আমি চেষ্টা করব একে একে আপনাদের মাঝে ধারাবাহিকভাবে, আজকে প্রথম পর্ব, ধারাবাহিকভাবে আরও সমস্যা নিয়ে আপনাদের মাঝে অবশ্যই হাজির হব। অবশ্যই আরও সমস্যার সমাধান নিয়ে বা আরও সমস্যার যুক্তিগত নিয়ে, আরও সমস্যার পরামর্শ নিয়ে আপনাদের মাঝে আমি অবশ্যই কথা বলবো। ততক্ষণ আপনারা আমাদের সাথে আমার এই ভিডিওর অবশ্যই দেখবেন এবং শেয়ার করবেন, অন্যকে জানানোর জন্য, অন্যকে বোঝানোর জন্য এটা শেয়ার করবেন, যেন সহজেই অন্য একজন মানুষ বুঝতে পারে, ভবিষ্যতের জন্য তার সমস্যাগুলা সমাধান করতে পারে। ধন্যবাদ।